लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টবি 008। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 6টার থেকে 6:30 এরকম হবে, মানে এত সকাল থেকে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো সকাল সকাল ভাবছো যে এই ফলের থালা নিয়ে কোথায় যাচ্ছি, তো কালকে বলেই রেখেছিলাম যে আজকে লক্ষ্মী পুজো, তো আজকে যাচ্ছি এটা মানে ঠাকুরের মেলাতে দিতে। এই যে দেখো আমি সকালবেলাতে উঠেই একদম একটুখানি ফ্রেশ হয়েছি। একটুখানি ফ্রেশ হওয়া বলতে এবার ভাবছো যে কি বলছে রে বাবা, মানে জাস্ট একটু মুখে হালকা করে জল নিয়েছি আর কিছুই নিইনি। তারপর এই যে দেখো কাপড় টাপড় বদলে এখন যাচ্ছি এখন ঠাকুর মেলাতে। এই যে দেখো তারপর হচ্ছে মা বললো যে আমিও আসবো, তো বললাম হ্যাঁ তুমিও চলো। তো এখন মন্দিরে আমি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে মা আর আমি দুজন মিলে ঘর যাচ্ছিলাম। আর ওইদিকে একটা জেঠিমা আসছিলো, সেই কারণে মা দাঁড়িয়ে গিয়েছিল গল্প করার জন্য। তো ঘর থেকে আমি একটু পরে আবার চলে এসেছিলাম। এই যে দেখো দিদিও এসছে। তারপর অনেকে সবাই পুজো দিচ্ছিল। আর তোমরা ভাবছো যে এত সকাল সকাল কাদের এখানে পুজো হয়? আমাদের এখানে এত সকাল সকাল পুজো হয় কারণ বামুন ঠাকুরের অনেক পরিমাণ তাড়া ছিল, সেই কারণে। আর এই যে দেখো এটা হচ্ছে মন্দির আর এই যে পাশের ঘরটা দেখতে পেয়েছো এই জানলা সাইডে, এটা হচ্ছে আমাদের ঘর। তারপর আর কি পুজো টুজো হয়ে যাওয়ার পর আমি চলে এসেছিলাম ঘরে। আর এখনও অবধি বললামই তো যে ফ্রেশ ট্রেশ কিছুই হয়নি, সেই জন্য এই যে দেখো এসেই পর মুখ ধুয়ে নিচ্ছে। আর মা এই সাইডটাতে জানলার এখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা করছিল, আমার সঠিক মনে নেই কি করছিল। তবে এই যে দেখো কাজ শেষ হতে সে আমরা চলে গেছে আর আমি এখনো কন্টিনিউ মুখ ধুয়ে যাচ্ছি। সকালে যখন শুলাম তখন ভাবলাম যে সকালে উঠে স্নান করে নেবো, তারপর পুজো সাতটাত করবো, তারপর যা হয় হবে। কিন্তু সকালে উঠে যা পরিমাণ ঠান্ডা লাগছিল যে আর স্নান করা তো অনেক দূর, মানে কাপড়টাই আজারতে মন যাচ্ছিল না। তো কি করব বলো, আজারতে তো হবে পুজোর কাজ, সেই কারণে কাপড়টা চটপট করে আজারে নিয়ে তারপর হচ্ছে পুজো সব কিছু সাত করে দিয়ে এখন তো পুজো প্রায় মোটামুটি সব কিছুই হয়ে গেছে। এখন ঘরকেও নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো এখন মুখটাও ধোয়া হয়ে গেছে, এবার বসে যাব আমি চা খেতে। তো ওইদিকে আমি মুখ ধুচ্ছিলাম আর এইদিকে ততক্ষণকে মা একটু চাটা গরম করে দিচ্ছিল। আগেই যেহেতু ওদের চা খাওয়া হয়ে গেছে, আমি শুধুমাত্র বাকি ছিলাম, তো সেই কারণে মা এই যে দেখো চাটাকে গরম করে দিয়েছে। আর আমি হচ্ছে এই যে সঙ্গে নিয়েছি একটা রুটি আর চা, এই দুটোই এখন খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সোজা চলে এসেছি এই যে দেখো রুমে এই জানলা টানলা খুলতে, তারপর হচ্ছে একটু ঝাড়পোছও করতে। আরে প্রত্যেক দিনই লাগে না এরকম এই ঝাড়পোছ করতে, কারণ যেহেতু আমাদের এই রুমটাতে, আমাদের রুমটা কেন দুটো রুমেতেই কালার করা নাই, কালার করার না কারণের জন্যই হচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে ঝুল হয়। আর রাস্তা ধারে যেহেতু ঘর তো সেই জন্য ধুলোও হয়, সেই কারণে হচ্ছে প্রত্যেক দিন একটু ঝাড়াঝাড়ি করে রাখাই ভালো। যখন থাকি না সেটা আলাদা ব্যাপার, আর আগে যেমন ছিলাম এখন তো আমি এরকমটা একদমই নাই। এখন একটু পরিমাণ চেঞ্জ হয়েছি, মানে নিজেই নিজেকে মনে হচ্ছে যে হ্যাঁ এখন মনে হয় যে একটু ঘরটাকে গুছিয়ে রাখি, বাগিয়ে রাখি, এরকম আমার মনে হয়। কিন্তু আগে এরকমটা মনে হতো না, কিন্তু আমার এখন এরকমটা মনে হয়। তো সেই জন্য এই যে দেখো একটু ভালোভাবে আর কি ঝাড়পোছ করে নিচ্ছি। আর তারপর এই সাইডটাতে দেখলাম যে আমার খাটের এখানটাও একটু পরিমাণ ধুলো ধুলো লেগেছে, সেই কারণে একটা এই যে দেখো ছেঁড়া গামছা নিয়ে আসলাম। তারপর হচ্ছে এই দিকটাতে একটু ভালোভাবে মুছে টুছে দিচ্ছি, কারণ ধুলো লেগে আছে তো সেই কারণটাতে। তারপর এই দিকটাতে দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম, কিন্তু গেড্ডু মানুষ তো অতটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি সুবিধা হচ্ছিল না, সেই জন্য এইদিকে খাটের উপর উঠেই বসলাম। উঠে বসে এখন ভালোভাবে জুত করে আর কি করতে ইচ্ছা করবে, তো সেই কারণে এই যে দেখো খাটের উপর উঠে গেছি। উঠে যে এখন ভালোভাবে গুছিয়ে দিচ্ছি। আর ওইখানটা মোছা হয়ে গেলে তারপরে এই যে দেখো বালিশগুলোও আছে, এগুলোও একটু পরিমাণ ঠিক করে দেবো যে যেমনটাই রয়ে গেছে। তো এই যে দেখো একটু কাছাকাছি তো দুজন মিলে শুই। এই যে শাশুড়ি বৌমা রাত্রে শুতে শুতে কত পরিমাণ গল্প হয় সে আমি আর শাশুড়ি মাই জানি, তো সেই কারণটাতে বালিশগুলো দুটো কাছাকাছি আছে, ওই জন্য একটু সাইড করে এই যে দেখো একটু টেডি বেডটা দিয়ে দিলাম। তারপর এই দিকটাতে দেখো কতগুলো কাঁথা আমরা গায়ে নিই, 4-5টা, তো সেগুলো এই যে দেখো ভাঁজ করে দিয়েছি। আর এখন ওইটা ওই সাইডে রেখে দিলাম। আর নিচের ওই দিকটাতে হচ্ছে যে একটা ডাব্বার মতো ছিল না, ওই ডাব্বাটা একটু বার করা হয়েছিল কোনো কারণে, তো ডাব্বাটাও আমি ওই আলনাটার ওই দিকটাতে করে দিলাম। তারপর এই দিকটাতে দেখো আমি এখন মানে ঝাড়ুও দিয়ে দিচ্ছি। মা বললো যে তাড়াতাড়ি করে ঝাড়ুটা দিয়ে দিতে, কারণ ওই যে বউ এসছে না ও আর কি ঘরটাকে মুছে দেবে, তো সেই কারণে মা বললো একটু তাড়াহুড়ো করে দিয়ে দে। আর ও যখনই আসে তখনই প্রচুর পরিমাণে তাড়াহুড়ো লাগিয়ে দেয়, কারণ সব কাজ ও জলদি জলদি চাই। সেই জন্য আমি দেখলাম যে না বাবা আগে কাজ আগেই সারা ভালো, সেই জন্য এসে দেখো আমি ভালোভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি ঘরটাকে। আর এইখানটাতে দিয়ে ওই ঘরটাতেও দিতে হবে, তারপর হচ্ছে বাইরের ওইখানটাতেও
মতো দিতে লাগবে। তো সবগুলোই আমি দিয়ে দেবো। এই যে দেখো এই রুমটার এখানটা বার করে নিয়ে আমি যাব ওই সাইডে। আর রুমের মধ্যে যত না থাকে ধুলো তার থেকেও বেশি থাকে হচ্ছে আমার চুল, কারণ আমি আগেই বলেছি আমার এত পরিমাণ চুল উঠে যে কি বলবো, যে আমি ভাবি যে সব চুলগুলো একবারেই উঠে যায় না, একবারেই উঠতে বেশি ভালো লাগবে, বেকার প্রত্যেক দিন অত কত কত উঠবি বল, একবারে উঠে গেলে ওইটাই ভালো, বেটার হবে সব থেকে। যে আমার মাথায় থাকতে চায় না তাকে যতই জোর করে রাখি কিছুই হবে না। তো তারপর ওইদিকে ঝাড়ু টাড়ু দিয়ে তারপর বউ এসেছিলো, মুছেও দিয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে একটা স্পেশাল জিনিস করব। তো স্পেশাল জিনিস মানে আর কিছুই না, বানাবো আর কি চপ। তো এইদিকে প্রেসারটাতে মা দিয়ে দিয়েছিল আলু সিদ্ধ করতে, মানে আলুগুলোকে ছোট ছোট কেটে তারপর দিয়ে দিয়েছিল আলু সিদ্ধ করতে। আর আমি ওই দিকটাতে একটা লঙ্কা ভেজে নিয়েছি, একটা না গোটা 4-5ই ভেজেছি। ভাজার পর এইদিকে দেখো আর লঙ্কাটাকেও ভালোভাবে দোমারে নিয়েছি। আর এই সাইডটাতে হচ্ছে আলুগুলো এইমাত্র জাস্ট সিটিটা অফ করে তারপর খুলেছি। খোলার পরে এত পরিমাণ গরম যে আমি হাত দিয়ে পাচ্ছিলামই না, এত গরমটা আর হাত দিয়ে পারা যায় তোমরাই বলো। তো সেই কারণে আমি একটা নিয়ে নিয়েছি গ্লাস, আর গ্লাসের মাধ্যমে দেখো ভালোভাবে আলুগুলোকে চটকে চটকে দিচ্ছিলাম। আর মাকে জিজ্ঞাসা করছিলাম, মা সব আলুগুলোই কি দেবো, মানে পুর করবে? তো মা বলছিল দেখ কতটা পরিমাণ লাগবে আর কতটা পরিমাণ না লাগবে। তো আমি অতটা আন্দাজ কী করে বুঝবো, সেই জন্য একটু কম পরিমাণে দিচ্ছি। তারপর এই সাইডটাতে দেখো আমি এর মশলাটা করে নেবো আর কি। শুধু তো লঙ্কা দিয়ে মেখেছি, এখনও তো নুন হলুদ আর কি কিছুই দিইনি। সেই কারণে এই যে দেখো একটু কড়াইয়ে হালকা পরিমাণ তেল ছিল, ওই যে লঙ্কা ভেজেছিলাম সেই তেলটাই বেঁচেছিল, সেই তেলটাতেই আমি দিয়ে দিয়েছি। এই যে দেখো একটু মানে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেওয়ার পর আমি হচ্ছে এই যে দেখো আলুটাকেও দিয়ে দিয়েছি। আর আলুটা দেওয়ার পর এখন আমি ভালোভাবে সব কিছুটা একসাথে মিশিয়ে নেবো। আর প্রচণ্ড পরিমাণে গ্যাসটা খরানো ছিল, সেই কারণে হচ্ছে এতটা পরিমাণ খরে গেল। তো খরে যাওয়ার কারণে আমি গ্যাসটা সঙ্গে সঙ্গে আর কি লো করে দিচ্ছি। আর লো করে দেওয়ার পর একটু ভালোভাবে লাড়ছি। আর লাড়া তো নয়, এটার সাথে আর কি যুদ্ধ করা যাকে বলে। তো খুন্তি দিয়ে এতটা জিনিস একভাবে লাড়াই যাচ্ছিল না কিছুতেই। তো আমি যতটা পারলাম কড়াইয়ের মধ্যেই লাড়লাম। তারপর ভাবলাম যে না, এটা কড়াইয়ের মধ্যে আর এরকমভাবে লাড়ালে গেলে হবে না, আমাকে এখন এটাকে থালার মধ্যে নিতে হবে, তারপর হচ্ছে ভালোভাবে মাখাতে হবে। তো বলতে বলতে আমি কড়াই থেকে থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এই সাইডটাতে দেখো রয়েছে বাদাম, মানে ভাজা বাদাম। 2-3 দিন আগে বৃষ্টি হচ্ছিল, তখন আমি কড়াইয়ে করে একটু তেল দিয়ে ভেজেছিলাম। তো সেগুলোই এই যে দেখো এই বাদামগুলো আমি দিদির বাড়ি থেকে নিয়ে এসেছি। আমি যখন দিদির বাড়ি থেকে আসছিলাম তখন হচ্ছে দিদি এক ঝিলঝিলি ভরে দিয়েছিল বাদাম, ওদের বাড়িতে লাগানো হয়, মানে সবজি বাড়িতে বাদাম চাষ হয়, সেই কারণে অনেকটা পরিমাণ দিয়ে দিয়েছিল। আর এখন আমি দুটি দুটি করে ভেজে ভেজে রাখছি। আর এগুলো বিকালে চায়ের সাথে খেতে না বেশ ভালোই লাগে, সেই কারণেই হচ্ছে ভেজে রাখা হচ্ছে। আর মাঝে মধ্যে এরকম চপ তেল ভাজা করলে দিলে তো আরও বেশি ভালো লাগে। সেই কারণে এই যে দেখো এখন আমার সুযোগও হয়ে গেল, দিদির বাড়ির থেকে আনা বাদামটাও কাজে লাগিয়ে দিলাম। আর এই সাইডটাতে দেখো আমি গুলে নিয়েছিলাম বেসন। আর এই দিকটাতে মাকে ডেকেছি, এখন মাকে বললাম যে তুমি একটু গোল গোল করে পাকিয়ে তারপর হচ্ছে চপের সাইজে করে দাও। তো মা হচ্ছে গোল গোল করে পাকাচ্ছে, পাকাতে পাকাতে 1 ঘন্টা লাগাচ্ছে। আর আমি এইদিকে চপগুলো আর কি নিজেই ততক্ষণকে পাকাচ্ছিলাম, পাকাতে পাকাতে দিচ্ছিলাম। তো একটু আস্তে আস্তে করছিল, তো মা তো অত আর কি স্পিডে করতে পারে না, তো সেই কারণে আস্তে আস্তে করছিল। আর আমার ওই প্রথমের যে কড়াইটা নামিয়েছিলাম একটু পরিমাণ খড়ি গিয়েছিল, তো সেই দুটো চপ আমি বউকে দিয়ে দিয়েছি। তো সেই জন্য আর কি মায়ের সাথে লেগে গিয়েছিলাম ঝগড়া, যে বলছি তুমি একটু মানে জোরে জোরে করো, মানে স্পিডে করো, তো তুমি সেই আস্তে আস্তে করছো, সেই জন্য আর কি লেগে গেল ঝগড়া। তো এটা কোনো ব্যাপার না, এখনই হয়ে গেছে আর এখনই ঠিকঠাকই হয়ে যাবে। মানে আমার ঘরের মায়ের সাথেও যেরকম টপ টপ ঝগড়া হয়ে যেত, টপ টপ ঠিক হয়ে যেত, সেরকম এখানেও কিন্তু হয় যে এখনই ঝগড়া হয় আর এখনই কিন্তু ঠিক হয়ে যায়। আর বিশেষ করে তো মানে মায়ের থেকেও বাবার সাথে ঝগড়াটা একটু বেশি হয়, আর বাবার সাথেও তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো এদিকে দেখো মাকে ঝটপট করে বোকা দেওয়ার পর মা হচ্ছে যতগুলো পাকানোর পাকিয়ে দিয়ে চলে গেছে। আর আমি এখন এই যে দেখো একা একাই হচ্ছে করে নিচ্ছি। আর একা একা করছি বলতে সবগুলোই হয়েই এসছে প্রায়, আর মাত্র ওই 4 থেকে 5টার মতো আছে, এটাই হয়তো হবে লাস্ট কড়াই। তো এইদিকে দেখো আমি এখন সবগুলোকে ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর চপগুলো যত লাস্টের দিকে হচ্ছে না তত বেশ গম্ব গম্ব হয়ে আর কি ফুলছে। তো যাই হোক দেখেও ভালো লাগছিল বেশ। আর তোমরা কি জানো এই চপের থেকে চপের পুর যেটা হয় সেটা দিয়ে মুড়ি খেতে কিন্তু সব থেকে বেস্ট লাগে। তো তোমরা আমার সাথে কে কে একমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো বেশ ভালোই লাগে, সাথে চপ হলেও ক্ষতি নাই, কিন্তু চপের পুরটাই বেস্ট লাগে, আমারও ভালো লাগে, ভাইয়েরও ভালো লাগে, আর সবাইকারই ভালো লাগে আমাদের বাড়িতে, তো সেই জন্য আর কি হয়। আর ওই সাইডটাতে দেখো আমার যা দিবার দিয়া হয়ে গিয়েছিল, আর ওইটাই ছিল লাস্ট কড়াই। তো ভাজা হয়ে যাবার পর এখন বসে পড়েছি হচ্ছে খেতে। আর বলতে বলতে আমি সেই কম করে চপের পুর মেখেছিলাম, সেই জন্য শুধুমাত্র একটা ডালু আর কি পেয়েছি, লাড্ডু আর কি। এই যে দেখো সঙ্গে ছিল এই যে 3টা চপ নিয়েছি, আর একটা মাত্র হচ্ছে সেই লাড্ডুর মতো ওই চপের পুরটা নিয়েছি। তো এই দিয়েই আজকে জমিয়ে খাওয়া দাওয়া হলো। আজকে সকালের মুড়ি খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালোই হলো। তারপর গিয়েছিলাম ছাদে।
তো মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে এই মাত্র আসলাম ছাদে। এসে দেখো পরশুর থেকে চাল নুনানো আছে, সেটা দেখতেছিলাম। তো ওগুলো কালকে তো মেলাই হয়নি কালকে, কারণ অনেক আকাশটা মেঘলা করছিল। আর আজকেও আকাশটা মেঘলাই, কিন্তু একটু পরিমাণ তাও আলো বেরিয়েছে। ওই যে দেখো এক বালতি জামা কাপড় আছে, এগুলোকে এখন দিয়ে দেবো শুকাতে। রোদ তো দেয়নি, তাও হাওয়াতে দিয়ে দেবো শুকাতে। আর এই 2-3 দিন ধরে যে কি চলছে কি বলবো তোমাদের। 2-3 দিন ধরে আমাদের এই সাইডে তো বৃষ্টি হচ্ছে না, কিন্তু আমার বাবার ওই সাইডে বলছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর জলঝড়ও হচ্ছে। কিন্তু আমাদের এই সাইডে শুধু মেঘলা করে রেখেছে, শুধু থমকে দাঁড়িয়ে আছে, না দিচ্ছে রোদ না দিচ্ছে কিছু। তো এদিকে আজকে সকালবেলাতে 7টার সময়তে দেখলাম বেশ ভালো পরিমাণে রোদ বেরিয়েছে। তখন ভাবলাম যে হ্যাঁ আজকে তাহলে চালগুলো শুকিয়ে যাবে। পরশুর থেকে ভিজানো আছে, পরশুর যেটুকু রোদ পেয়েছে সেটুকুই। তারপর কালকে তো আর চালগুলো বার করতেই হয়নি, কারণ টিপি 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 বর্ষার জল পড়তেই থাকছে। তো এটা বসন্তকাল না হচ্ছে বর্ষাকাল চলে আসলো সেটাই হচ্ছে ভাবছি। তো এদিকে দেখো যথারীতি আমি চালগুলোকে মেলে দিলাম। তারপর এই সাইডটাতে এক বালতি কাঁচা ধোয়া করার ছিল, যেগুলো কালকের থেকে ভিজানো ছিল আজকে কাঁচা হয়েছে। তো এইদিকে ওগুলোকে আমি এখন নিয়ে চলে এসেছি মেলে দেওয়ার জন্য। আর এই সাইডটাতে দেখছো ভাইয়ের জামাই, এটা হচ্ছে আমি সকালবেলাতেই আর কি কেচে ধুয়েছিলাম, এই বালতিতেই ভিজানো ছিল। ভাই যেহেতু বললো যে কলেজ যাবে, সেই কারণে হচ্ছে আমি তাড়াহুড়ো করে ঘরেতেই একটু জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিলাম। তো ওইটা অনেক সকাল মেলা হয়ে গিয়েছিলো বলে, আর যেহেতু পাতলা জামা তো সেটা হচ্ছে শুকিয়ে আসতেই চলেছে। তো সেটাকে আমি ওই সাইডটাতে করে দিলাম। যাবার সময় দেখবো যে হ্যাঁ ভালোভাবে শুকিয়ে গেছে কিনা, তার মতো নিয়ে চলে যাবো। আর যদি একটু শুকাতে বাকি আছে তাহলে হচ্ছে রেখে যাবো। তোমরা আকাশের পরিমাণটা কতটা পরিমাণ দেখতে পাচ্ছ, বা ফোনেতে একটু ব্রাইটনেসটা বাড়ানো ছিল সেই জন্য এত পরিষ্কার লাগছিল, তবে কিন্তু এতটাও পরিষ্কার ছিল না, একটু একটু কালো কালো ছিল। তো আমাকে এগুলো মেলতে হয়েছিল যতক্ষণ, কিন্তু তুলতেও হয়েছিল ততক্ষণ, জাস্ট 1 ঘন্টার মতো ছিল। তারপরেই হচ্ছে আবার সেই টিপি 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 বর্ষার মতো জল হচ্ছে আরম্ভ করে দিয়েছিল। সেই কারণে একটু পরিমাণ থেকেই আবার আমি চালকেও বলো আর হচ্ছে এই জামা প্যান্টকে বলো, জামা প্যান্টগুলো তো ভালোভাবে শুকায়নি, আর চালকে কি বলবো হাওয়াটাও একটু ভালোভাবে আর কি পেলো না। তো যাই হোক এগুলোকে এখন আর কি যতক্ষণ মেলতেও লাগলো ততক্ষণ আমাকে নিজেতেও হয়েছিল, তাড়াহুড়ো করে জল নামিয়ে দিয়েছিল। তো সেই কারণে আর সেই সময় ভিডিও করা হয়নি। তাড়াহুড়ো করে ভাই আমি দুজন মিলে এসে চটপট করে নিয়েছি আর হচ্ছে গেছি। তো এদিকে দেখো এখন ভালোভাবে আমি আর কি মেলে দিচ্ছি। আর এগুলোর থেকে এত পরিমাণ জল সপ করছে যে নিচে যে এগুলোকে আরও দুসরাবার আমাকে মেলতে হয়েছে, ডবল খাটালি আর কি। আর জানি না বাবা কেন এমন হচ্ছে, সত্যিই বুঝতে পারছি না। তো এদিকটাতে দেখো আমি দেখলাম যে জামাটা না ভালোভাবে শুকিয়ে গেছে, ওইটা জাস্ট একবার নিচে যেয়ে মেলে দিলেই হবে, আনলাতে মেলে দিব তাহলেই হয়ে যাবে। তো এদিকে একটু পরিমাণ বালতির জল ছিল, ওটা ফেলে দিয়ে এখন চলে যাচ্ছি সোজা নিচে। আর নিচে যেয়ে চলে গেছিলাম রান্নার কাজে। এই যে দেখো, তো রান্না আজকে বিশেষ কিছুই না, ওইদিকে বাজছি এখন সোয়াবিন আর কি, গরিবের মাংসর ঝোল হচ্ছে আজকে বাড়িতে। তো সোয়াবিনটাকে গরিবের মাংস বলে। তো ওইদিকে সোয়াবিনটাকে আমি ভালোভাবে সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে এখন ভাজা ভাজা করে নিচ্ছি। আর ওই সাইডটাতে হবে আর কি পাট শাক, তো ওই দিকটাতে পাট শাকটাও মা হচ্ছে কেটে রেখেছে, ওইটা এখনও কিছু অবধি করা হয়নি। সোয়াবিনটা শুধুমাত্র ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পর ওইদিকে আলুগুলো আছে আলুগুলোও ভেজে নেবো। আর এই সাইডটাতে আছে দেখো বললামই তো পাট শাক, তো সেটাকেও মা ভালোভাবে কেটে রেখেছে, এখন আমি জলে ভিজিয়ে রাখছি, কোনো বালি টালি থাকলে হচ্ছে ছেড়ে যাবে। আর এই দিকটাতে দেখো দুটো মাত্র মাছ আছে খালি, তো ওই দুটো মাছেরও মা বলছে নাকি ঝাল দেওয়া হবে। কালকের ওই যে ছিল না একটা বড় মাছ, সেখান থেকে দুটো মাছ শুধু বেঁচে আছে, তো ওই দুটো মাছও আজকে রান্না হয়ে যাবে কম সম করে। তো এই দিকটাতে দেখো আলু রয়েছে, আর এই দিকটাতে কাটা রয়েছে সমস্ত কিছু উপকরণ সোয়াবিনের তরকারিতে যেটা লাগবে। তো এখনো কিছু ভালোভাবে পেস্ট করা হয়নি, তো ওগুলো করে নেবো। আর এই সাইডটাতে দেখো আমি তারপর সোয়াবিন আলু দুটো রকম ভেজে এখন বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে একটু পরিমাণ জল দিয়ে আর একটু নুন দিয়ে। এই যে দেখো পাট শাকটাকে দিয়ে দিচ্ছি। এরকম লিড়বিড় করে করতে করতে আজকে এত পরিমাণ রান্নাতে লেট হয়ে গেছে যে কি বলবো। আর আজকে লেট হয়ে গেছে তারও কারণ হচ্ছে বাবা আজকে ভাত খাবে না বাড়িতে, সেই কারণে লেট হলেও কোনো অসুবিধা নেই, সেই জন্য একটু লেটগিরি করে করছিলাম। বাবার আজ নিমন্ত্রণ আছে, সেই জন্য বাবা নিমন্ত্রণ খেতে যাবে। আর বাবা নেই বলে এরকম হচ্ছে এই সোয়াবিনের তরকারি হচ্ছে। আর বাবা যদি ভাত খেত আমাদের বাড়িতে, তাহলে কিন্তু এই সোয়াবিনের তরকারিটা বাবা অতটাও পছন্দ করে না, সেই জন্য সোয়াবিন করা তো এখন উঠেই গেছে। আর আমার আর ভাইয়ের কিন্তু ভীষণ পরিমাণ সোয়াবিনটা পছন্দ। তো সোয়াবিন রান্নাও তো করেছিলাম, কিন্তু রান্না করার পর আমার একদমই আর খেতে ইচ্ছা করছিল না, কেন জানি না, কারণ ওই এক গাদা মুড়ি খেয়ে নিয়েছিলাম, তো সেই কারণে ভাত খেতে ইচ্ছাই করছিল না। কিন্তু মা কে শুনে আর না খেবো বললেও সেই জোর করে বসাবে, সেই জন্য
জন্য আমি বাচ্চা ছেলের মতো কই কোটি ভাত নিয়েছি তোমরাই দেখো, শুধুমাত্র এক মুঠো ভাত নিয়েছি, শুধু এক গাল থেকে দু গাল হবে তাহলেই কিন্তু হয়ে যাবে। তো ওইদিকে শুধু ভাত নিয়েছি আর হচ্ছে এদিকে দেখো হচ্ছে সোয়াবিনের তরকারি নিয়েছি। তো এক বাটি ভর্তি করে দিয়েছে, তো আমি মাকে হচ্ছে জোর করে তুলা করাচ্ছি যে মা আমি এত তরকারি কিন্তু খাবো না, তুমি হচ্ছে তুলো। আর ভাত তো শুধু এই পাট শাক দিয়েই ভাত খেয়ে নিয়েছে যাকে বলে। তারপর ওইদিকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম আর বরবাবুর সাথে কথা বলছিলাম। তারপর এই দিকটাতে দেখো যাচ্ছিল আর কি এই চারবাড়ি বাজনা, তো আমাদের গ্রামেতেই পৈতে বাড়ি হচ্ছে, তো সেইটারই নাচ করে করে যাচ্ছিল। এইদিকেই পুকুর আছে, তো পুকুর থেকে স্নান করে যাচ্ছিল, তো সেই কারণে সবাই নেচে নেচে যাচ্ছিল। আর এই বাজনাগুলোকে দেখলে না আমার হেভি সুন্দর আর কি হাসি লাগে, কারণ কীরকমভাবে বাজায় বলো কোমরে বেঁধে বেঁধে। কিন্তু এই বাজনাটা হচ্ছে সব থেকে ভালো, কারণ এই বাজনাটা বাজলে অটোমেটিক তোমার নাচের তাল চলে আসে, তুমি নাচতে না মন গেলেও তোমার মনে হয় যেন একটু নাচি। তো এই দিকটাতে দেখো সন্ধ্যা বেলাতে হচ্ছে সন্ধ্যা টন্ধা দেখিয়ে এখন বসিয়েছিলাম। তারপর বাবা নিয়ে এসেছিলো আখ, তো সেটাকেই এখন এই যে দেখো আমি একটা ভেঙে নিয়েছি, আমি এদিকে খেতেও আরম্ভ করেছি। আর মায়ের শুধু কায়দাটা দেখো, আখটাকে ভাঙলো আঁটুই করে, তারপর হচ্ছে কীরকম করে এখন খাচ্ছে। তো আমি মাকে বলছিলাম যে মা তোমার দাঁতের জোর আছে, তোমার তো তামুক লাগলে কি, তো তুমি দাঁতগুলোর 12টা বাজিয়ে দিয়েছ, তুমি খেতে পারবে? তো মা বললো হ্যাঁ আমি খেতে পারবো, দেখ আমি কীরকমভাবে খাই। তো সেটারই একটা ভিডিও করলাম আর আমি এই দিকটাতে খাচ্ছিলাম। তো আমারই দাঁতের 12টা বেজে যাচ্ছিলো, কারণ আখটা এত পরিমাণ শক্ত, কি বলবো, আখ তো শক্তই হয় কিন্তু এত শক্ত সত্যিই ভাবতে পারিনি। তো এইদিকে আখটা খাওয়া দাওয়া করার পর একটা জিনিস দেখা চলো, এই যে দেখো একটা হচ্ছে কুর্তি আর একটা হচ্ছে নাইটি, তো বাবা মা দুজন মিলে হচ্ছে টাকা দিয়ে আমাকে কিনে দিয়েছে। তো এটাই তোমাদেরকে ভালোভাবে দেখাবো, চলো প্রথমে দেখাই হচ্ছে দুটো জিনিস নিয়ে নিয়েছি, এখন দেখাবো নাইটিটা। নাইটি আর দেখানোর কিছুই নাই, কালারটা শুধু দেখো যে কালারটা কিরকম হয়েছে, সিম্পল নাইটি। তো এই যে দেখো, তো এটাই দেখাচ্ছিলাম, নিজেও দেখছিলাম গায়ে নিয়ে যে কিরকমটা লাগছে। তো এইদিকে দেখো সামনেই আছে আয়না, সেই জন্য নিচ্ছিলাম। আর ওই দিকটাতে দেখো তারপর দেখা এবার যে কুর্তিটা, তো এই কুর্তিটা দেখো একদমই একটু সিম্পলের উপরে কিন্তু অনেক সুন্দর, আমার তো অনেক ভালো লেগেছে। হঠাৎ করে বাবা মা দুজন মিলে জামা কিনে দিল, কিন্তু কেন সেটাই ভাবছো তো, হচ্ছে কদিন পরে বরবাবু আসছে বাড়িতে, তো বরবাবু আসলে হচ্ছে যেতে হবে ঘুরতে তার সাথে, সেই জন্যই জামা কিনে দিল। তো চলো এরপর এটাকে হচ্ছে পুরোটা দেখায় যে আমাকে পরে কেমন লাগছে। প্রথমে তো ভাবছিলাম যে আমাকে ছোট হবে, আমার গায়েতে হবে না মনে হয়, কিন্তু পরে দেখলাম যে না এটা একটু লুজ আছে, আমাকে আবার একটু মানে খাটাতে হবে। তো ভাবছিলাম ছোট হবে, কিন্তু না হয়ে গেল বড়। তো এই দিকটাতে দেখো এটা পরার পর ভাবলাম যে চলো নাইটিটাও একটু পরে দেখিয়ে দিই যে নাইটিটাও পরে কেমন লাগছে। নাইটি তো আর পরে দেখানোর মতো জিনিস না, তাও দেখিয়ে দিলাম যে কেমন লাগছে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই বাই, লাভ ইউ অল।